So, hello everyone, welcome to my channel. So, you are now watching Soikpal Blog. Guys, অনেক দিন পরে চলে এসেছি ব্লগ বানাতে, ঠিক আছে। তো কিছুদিন আমার লেট হয়ে গেল, ঠিক আছে। কমেডি ভিডিও শুটিং ছিল, শুটিং কমপ্লিট করে আমার মানে মাসি বাড়ি গেছিলাম। মাসি বাড়ি থেকে এসে তারপরে আর কি মানে ব্লগটা কন্টিনিউ করছি, ঠিক আছে। তো কোনো ব্যাপার না, ব্লগ থাকবো এরকম, মানে মাঝে মাঝে 2-3 দিন অফ হয়ে যায়, মানে ঠিক আছে। মানে বাড়িতে তো কিছু কাজ আছে না, তো তার জন্য হয়ে যায়। বাট আমি একবারই যে ব্লগ ছেড়ে দেবো 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আসবো সেটা না, ঠিক আছে। আমরা আসবো, ঠিক আছে। তো তোমরা শুধু একটু সাপোর্ট করো, ঠিক আছে। কারণ একটার দিকে আমি একটু বেশি ফোকাস করে দিচ্ছি, কমেডি ভিডিওটার দিকে শুধু ফোকাস করে দিচ্ছি, কারণ করতে হবেই আমাকে। কারণ দুটো আমাকে পার ডে আপলোড করতে হয়, ঠিক আছে, সকালে রাত্রে, ঠিক আছে। বাট ওইটার দিকে একটু বেশি ফোকাস করা হয়ে যাচ্ছে। মিডল টাইমটাই যেটা থাকি না, ওটাতে এডিটিং, তারপরে থাম্বনেল বানানো, তারপরে স্ক্রিপ্ট লেখা, এগুলোর দিকে কেটে যায়। এবার ব্লগ বানাবো বললে বানানো যায়, কিন্তু ব্লগটা এডিটটা করার আমি সময় পাই না, ঠিক আছে। তো আমার ফোনের মেমোরিটা শুধু ভর্তি হবে, ঠিক আছে। আর ফোনটা আমার এত ভালোও না যে অনেক মেমোরি আছে, তো তার জন্য কি করা হয়নি ব্লগ, ঠিক আছে। বাট এরপর থেকে আসবো, ঠিক আছে। আর গাইস, তোমরা সবাই কেমন আছো একটু বলে যাও, ঠিক আছে। কমেন্টে বলে যাও তোমরা সবাই কেমন আছো। অনেকদিন পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইস, আর একটা কথা, আর তো 2-3 দিন পরে মনে হয় ভ্যালেন্টাইন্স ডে বা ওরকম কিছু একটা আছে, ঠিক আছে, ভ্যালেন্টাইন্স ডে। তো তোমরা এনজয় করো ওই দিনগুলো, অনেক কিছু আছে, ঠিক আছে। ফেব্রুয়ারি মাস, অনেক কিছু আছে, ঠিক আছে। তোমরা এনজয় করো, ঠিক আছে। আর আমার ভিডিও দেখো, একটু করে সাপোর্ট করো, ঠিক আছে। আর গাইস, কমেডি ভিডিওর আমার চ্যানেলের নাম আছে মিস্টার সৌভিক 404, ঠিক আছে। ইউটিউবে সার্চ করে দেখে নেবে। আর সৌভিক পাল নামে আছে ফেসবুকে, ঠিক আছে। ইনস্টাগ্রামেও আছে মিস্টার সৌভিক 404, ঠিক আছে। তোমরা যেখানে চাও সেখানে দেখে নেবে, ঠিক আছে। বাট একটু সাপোর্ট করো, ঠিক আছে। বাট এখন ইউটিউবে বলতে কমেডি ভিডিও যদিও বা ভিউজ আসে, কমেডি ভিডিওতে আমার ইউটিউবে, ইনস্টাগ্রামে, ফেসবুকে যদিও বা ভিউজ আসে, ব্লগ চ্যানেলে আমার সেরকম ভিউজই আসছে না, ঠিক আছে। হ্যাঁ, এরপর কনসিস্টেন্সি আমাকে ছেড়ে যেতে হবে কন্টিনিউলি, ঠিক আছে। কিন্তু আমার সেটাই হয়নি আর কি করা। বাট মোটামুটি ভিউ আসতো, মানে যখন ছাড়তাম পার ডে 50-60 করে আসতো। বাট মাঝে মাঝে 10টা 5টা 1টা করে আসতো, তার জন্য আমার কি মানে কেমন লাগতো আর কি, ঠিক আছে। বাট তাও বানিয়ে গেছি আমি, বানাবো, ঠিক আছে। তো গাইস, সরস্বতী পুজো তো অনেক দিনই হয়ে গেছে, ঠিক আছে। বাট তারপরেও দেখো আমাদের কাছে এখানে এখন পর্যন্ত ফুল আছে, কত ফুল আছে এখনও। এখানেও গাঁদা ফুল আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এটা তো আছে। আর ওই সাইডটায় ওখানে তো আছে, ঠিক আছে। তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, দেখো এগুলো হচ্ছে যে কলাই গাছ, ঠিক আছে। কী কলাই নামটা এখন পর্যন্ত ভুলে গেছি আমি। বাট এগুলো আরও বড় হয়, ঠিক আছে। মানে এখন আছে এইটুকু, এখন এরকম বড় হয়, ঠিক আছে। বাট হোক, বড় হোক, এগুলো এখন তো আমিই খাবো। প্রচুর আছে এই গাছটা এই পুরোটা ভর্তি, একদম পুরো। এই যে কলাইগুলো বড় হলে আমি তো খাবো। এইখানে তো ফুল গাছ, এখানে গাছটা একটু কেমন হয়ে গেছে, জল দেয়নি মনে আশা করি। ওইখানে তো আছে, কোথায় মা লাগিয়েছে, ওইখানে তো আছে, ওইখানে আছে, মানে সব জায়গাতেই লাগিয়ে রেখেছে। আর সব থেকে বেশি এই জায়গাটার মধ্যে সব থেকে বেশি গাছ আছে লঙ্কা গাছ, ঠিক আছে। লঙ্কা গাছ, এটাও লঙ্কা গাছ, এটাও লঙ্কা গাছ, এটাও এখানে আছে, এটা ওইখানে আছে, ওইগুলো। তারপরে ওই দিকে ওই সাইডের ওইখানে আছে ওইটা। চারো এই যে আমার পাশটা দিয়ে আর একটা আছে, এটা লঙ্কা গাছ। মানে বেশি শুধু লঙ্কা গাছেরই ভর্তি, ঠিক আছে। এখানে এইগুলো আছে, এই ফুলগুলো রক্তগন্ধা ফুল, ঠিক আছে। ঘরের সামনে লাগিয়ে রেখে দিয়েছে। এইখানে আছে ফুল। তারপরে তোমাদেরকে দেখেছিলাম ওইখানে তো আছে। রুমে চলে এসেছি, ঠিক আছে। তো রুমটা তোমাদেরকে তো দেখিয়েছি হয়তো, দেখো রুমটা আমাদের, ঠিক আছে। এখানে এইরকম জিনিস দিয়ে আছে, ঠিক আছে। মানে শীতকালে হাওয়া ঢোকে, ঠিক আছে, তার জন্য দিয়ে আছে এরকম জিনিসগুলো। গাইস, গরিব লোকেদেরও বেড সুইচ, ঠিক আছে। দেখো এই বেড, এখানে হচ্ছে যে একটা বোর্ড লাগানো আছে, ঠিক আছে। পাশেই একদম চলে আসবে ফোনের তার চলে আসবে, ফোন থেকে চার্জ দিয়ে দেবো, বাস ওখান থেকে বাস হয়ে গেলো।
এটা হচ্ছে গরিব লোকেদের বেড সুইচ, ঠিক আছে। আর তারপরে তো রুম টুম তো হাতে দেখেইছো কি সব গরিব লোক। আর একটা জিনিস কি, আমার সারা দিনটা এইটা এইটা আমার এখন খোলাই থাকবে, ঠিক আছে। এটা আমার এখানটায় ছিল, সারা দিন এখন খোলাই থাকবে, কারণ আমার জানিই নি, আমার যখন মনে যাবে একটা ভিডিও করতে আমি চলে গেলাম। এখানে একটা ডায়েরি আছে, এই যে ডায়েরিটা আছে, এই ডায়েরিটা নিয়ে চলে গেলাম ছাদে বা বাইরে চলে গেলাম, স্ক্রিপ্ট লেখা আছে আমার, করে নিলাম, ফোন লাগিয়ে ওখানে করে নিলাম, বাস। টাইমিং নেই আমার, যখন মন যাবে করে নিলাম, বাস। ছাদে চলে এসেছি, ঠিক আছে। ছাদের অবস্থাটা একবার দেখে কোথায় দেখবে, দেখো পুরো ছাদটা সেই পুরো ভর্তি, একদম সব কি মিলে রেখেছে, ঠিক আছে। এগুলো সবসময় থাকে না, আজকেই দিয়ে দেখছি, কী জানি না আমি, বাট অনেক দিন পরে আসছে ছাদে, ঠিক আছে। প্রায় এক সপ্তাহ পরে ছাদে আসছি, ঠিক আছে। কারণ বাড়িতেই তো ছিলাম না আমি, মানে দুদিনের জন্য মামা বাড়ি গেছিলাম, মামা বাড়ি থেকে এসেই তারপর দিনে ছিল পিসি বাড়িতে রান্না, ঠিক আছে। তো রান্না চলে গেছিলাম, ওখানে গিয়েছিলাম 3 দিন, ঠিক আছে। আবার এসে আবার দুদিনের জন্য মাসি বাড়ি চলে গেছিলাম। যারা আমার কমেডি ভিডিও দেখো তারা হয়তো বুঝতে পারবে যে আমার প্লেসগুলো চেঞ্জ ছিল, ঠিক আছে, বুঝতে পারবে। কারণ আমার মাসি বাড়িতে দাদাকে নিয়ে ভিডিও করা আছে, মা বাড়িতেও দাদাকে নিয়ে করা আছে একটা, আর পিসি বাড়িতে গেছিলাম, ওখানে একটা আমার সঙ্গী, মানে আমার সঙ্গী পড়ে, তাকে নিয়ে করা আছে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাবে, যারা আমার কমেডি ভিডিও দেখে তারা আমার মানে সব জিনিসগুলো জানে, যে লাইভ লোকেশন, মানে লাইভ দেখে যে কোথায় কি মানে চেঞ্জ হচ্ছে আমার প্লেস, ঠিক আছে, কখন কোথায় যাচ্ছি। বাট কমেডি ভিডিও আমার পার ডে আসে, ঠিক আছে। ব্লগ না আনতে পারলেও কমেডি ভিডিও পার ডে আসে। কমেডি ভিডিও টাইম কম লাগে না, আর ব্লগ বানাতেই তোমাকে সারাদিন লেগে যাবে, এডিটিং করতে, থাম্বনেল, প্রচুর টাইম লাগে, ঠিক আছে। আর এখন আমাদের এখানে ট্যাঙ্কিটা সেট হয়নি, ছাদে সেই পড়িয়ে রয়ে গেছে ট্যাঙ্কির ওপরে ধুলো, দেখো ধুলো, পাতা ফাতা পড়ে আছে, এই গাছ থেকে পড়েছে। ট্যাঙ্কি এরকম সাজানো রয়ে গেছে, মানে কী বলবো, মিস্ত্রি আসেও নি, সব রয়ে গেছে এরকম। ট্যাঙ্কির তো এরকম অবস্থা হবে, আমাদের ছাদেরই যদি এরকম অবস্থা হয়, ট্যাঙ্কির এরকম অবস্থা হবেই, ঠিক আছে। বাট আজকে ওয়েদারটা খুব সুন্দর, মানে দেখো ওয়েদারটা দেখো, ওয়েদারটা হেভি লাগছে আজকে। অনেকদিন পরে নিজের ঘরে ছাদে এলাম, ঠিক আছে, নাহলে তো বাইরে ঘুরছিলাম। আমার বেশি বাইরে একটু ঘোরা হয়েছে, মানে হয় মাসি বাড়ি, আবার 2 দিন পরে আছে আবার পিসি বাড়ি যাবো, আবার একটা পিসি বাড়িতে রান্না আছে, ঠিক আছে। ওখানেও একদিন বা একদিনের বেশি থাকতেও পারি, বাট কমেডি ভিডিও আসবে আমার, ওটা মেন কথা না, বাট যেতে হবে, রান্না আছে, ঠিক আছে। ওখান থেকে এসে আবার মামা বাড়ি যেতে হবে একদিনের জন্য, কাজ আছে একটু, মানে সবসময় চারদিকে শুধু ঘোরা হয় আর কিছু না। ওই জন্যই তো মেন কথা, আমার কমেডি ভিডিও বানাতে আমার 1 ঘন্টা টাইম লাগে, 1 ঘন্টা আধ ঘন্টা টাইম লাগে, আর এডিটিং করতে মোটামুটি 1 ঘন্টা টাইম লাগে, মানে ওটা 2 ঘন্টা 2.5 ঘন্টাতে আমার ফুল কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। আর ব্লগটা করতেই তো আমাকে অনেকক্ষণ টাইম লাগে, আবার এডিটিংয়ের ব্যাপার আছে, তার জন্য আমার কমেডি ভিডিও পার ডে 2টো করে আসবেই, গ্যারেন্টি একদম। তোমরাই দেখো না একটা জিনিস, আমি কমেডি ভিডিও বানাতে কতক্ষণ বললাম লাগে, 2.5 ঘন্টা, ঠিক আছে। একটা কমেডি ভিডিওর পিছনে 2.5 ঘন্টা মানে টাইম দিই আমি, আর একটার পিছনে 2.5 ঘন্টা, ঠিক আছে, মানে ধরতে পারো 5 ঘন্টা, ঠিক আছে। 2টো কমেডি ভিডিওর জন্য 5 ঘন্টা, ঠিক আছে। এরপর এডিটিং তো ধরে নিলাম, ওখানে থাম্বনেল বানাতে আলাদা, দুটো মিলিয়ে 1 ঘন্টা টাইম লাগে, ঠিক আছে। কারণ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, ওখান থেকে এনহেন্স করা ইমেজগুলো, ঠিক আছে। তারপরে ব্যাকগ্রাউন্ড খুঁজো, ওই ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ড খুঁজো, তারপরে ফন্ট লেখো, ঠিক আছে। ওগুলোর জন্য আমাকে 1 ঘন্টা দিতে হবে, ঠিক আছে। আধ ঘন্টা করে 1 ঘন্টা, দুটোর জন্য, ঠিক আছে, মানে ওখানে 6 ঘন্টা, ঠিক আছে। আর তারপরে আছে আমার স্ক্রিপ্ট লিখতে হয়, কমেডি ভিডিওর জন্য আমাকে স্ক্রিপ্ট লিখতে হয়, ঠিক আছে। তার আগে 1 ঘন্টা করে টাইম লাগে, ঠিক আছে। ওখানে 2 ঘন্টা, মানে কত ঘন্টা হলো তোমার, 6 ঘন্টা আর 8 ঘন্টা, ঠিক আছে। 8 ঘন্টা আমাকে শুধু কমেডি ভিডিওটার পেছনে লাগাতে হয়, ঠিক আছে। মানে এতক্ষণ ফোন দেখার পরে আর ফোন দেখতে ভালো লাগে, তো এটাই হচ্ছে যে মেন কথা, ঠিক আছে। মেন কথা এটার জন্যই আমাকে আর, মানে একটা মানুষ 8 ঘন্টা ফোন ঘাঁটার পরে তারপরে আবার ব্লগটা কেউ কন্টিনিউ করতে পারে, ব্লগ করতেই আমাকে 2-3 ঘন্টা শুধু শ্যুট করতে লাগে, ঠিক আছে। আর ব্লগে এডিটিং করতে আরও 2 ঘন্টা, ঠিক আছে। থাম্বনেল বানানোর জন্য আধ ঘন্টা,
মানে ওখানে আমাকে পুরো দিন অর্ধেক দিনটা আমাকে শুধু ব্লগের পেছনে দিতে হবে, ঠিক আছে। আর ব্লগের জন্য আবার স্ক্রিপ্ট লেখা আছে, ঠিক আছে। মানে এই তো ফোন খুলে নিলাম যে ব্লগ করে নিলাম, সেটা তো না। আমি এখন রিসেন্টলি ব্লগ করছি, মানে আমাকে এখন ব্লগের এখন দেখতে হবে আমাকে যে কী বলবো, কখন কী বলবো, কী না বলবো, ঠিক আছে। ওটা আমাকে দেখতে হয়, ঠিক আছে। আমি তো আর প্রফেশনাল ব্লগার না যে ফোন হাতে ধরে নিলে আমি সব বলে দেবো, ঠিক আছে। সেটা না, ব্লগে তো তোমাকে এখন আবহাওয়া দেখতে হয়, তোমাকে স্ক্রিপ্ট দেখতে হয়, তোমাকে লোকেশন দেখতে হয়, সব কিছু দেখতে হয়, ঠিক আছে। দেখো কোনো ব্যাপার না, আমি তাও ব্লগ আনবো, ঠিক আছে। ব্লগ আমি আনবোই, ঠিক আছে। তো তোমরা শুধু সাপোর্ট করো, ঠিক আছে। তারপরে দিকটা আমার, ঠিক আছে। আর একটা জিনিস, ওই দিকটা করে তোমাদেরকে দেখেছিলাম যে একটা মন্দির ছিল ওইখানে দেখো, ওই মন্দিরটা এখন কাজ হচ্ছে, ঠিক আছে। শুধু ঠং 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 করে শব্দ হচ্ছে, মানে সেই পেরেক পিটছে না কি পিটছে যায় না, সে ঠং 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 করে শব্দ হচ্ছে, শুধু মাথা খেয়ে যাচ্ছে। এক তো আমি যখন স্ক্রিপ্ট লিখি কমেডি ভিডিওর জন্যই হোক বা ব্লগের জন্য, যখন স্ক্রিপ্ট লিখি ছাদে এসে, মানে রুমটায় যখন থাকি না তখন ভালো লাগে না, মানে একটা ম্যাচি টাইপের লাগছে। তাই আমি ছাদে এসে একটা চেয়ার নিয়ে এসে, একটা ডায়েরি নিয়ে এসে, পেন নিয়ে এসে বসি, মানে একটা স্ক্রিপ্ট লিখবো আমি কমেডি ভিডিওর জন্যই হোক বা ব্লগের জন্যই হোক, ঠিক আছে। এরপর সেই টাইমটা যদি ঠক ঠাক করে, বা তোমাদেরকে একটা ভিডিও দেখেছিলাম যে এই পাশটা দিয়ে আমার দেখো রাস্তা আছে, দেখো ওখানটাতে গাড়ি বেরোচ্ছে, হ্যাঁ ওখানে দেখো বেরোচ্ছে, ওখানে রাস্তা আছে, মানে হচ্ছে মেন রোড, ঠিক আছে। মানে গাড়িতে হর্ন দেবা কেমন, আর এখানে ঠকঠাক করছে, মানে স্ক্রিপ্ট লেখার সময় একটু যদি অন্যদিকে মন চলে যায়, বাস পুরো আমার স্ক্রিপ্টটাই মনে থাকবে না। মানে একটা ভিডিওটায় কিছু তো একটা হতে হবে যেটাতে মানুষ দেখে, ঠিক আছে। মানে মানুষ যেটাতে খায় ভিডিওটা, আর সেটাই তো আমার গুলি যায় স্ক্রিপ্ট লেখার জন্য, ঠিক আছে। আর তারপরে তো আবার আর একটা জিনিস যে আমার স্ক্রিপ্ট তো লেখার নাই হয়ে গেল, ঠিক আছে, আমি লিখে দিলাম যা হোক করে। তারপরে মেন কথা হচ্ছে যে আমার কাছে মিক নাই, ঠিক আছে। যে মিকগুলোই যে আমি ভয়েস দিলে শুধু ভয়েসটা লিবে আর এনহ্যান্স করে আমার ব্যাকগ্রাউন্ড যে নয়েজটা আছে সেই নয়েজটা ওখান থেকে ক্যান্সেল করে দেয়, ঠিক আছে। বাট আমার তো সেরকম মিকই নেই, আর এই ফোনটা দিয়ে আমাকে নিতে হয়, ঠিক আছে। আর এই ফোনটা থেকে নিতে গেলে ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো যখন আমি চেঞ্জ করতে যাই, মানে রিমুভ করতে যাবো না, তখন সেই আমার ভয়েসটা কেমন একটা করে দেয়, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড নয়েজ চেঞ্জ নাই করে দেবে, কিন্তু আমার ভয়েসটা চেঞ্জ করে দেয়, ঠিক আছে। আর ভিডিওটার অ্যাকচুয়াল যে মানে জিনিসটা হয় সেটাকেই মানে ফুটিয়ে দেয়, ঠিক আছে, খারাপ করে দেয় আর কি। মানে মানুষ এটাই তো দেখবেন, এটা ভয়েস কোয়ালিটি থাকলে একটা কমেডি ভিডিওর মধ্যে ওটা মানুষ দেখবে, ঠিক আছে। আর আমার ভিডিওটায় ভয়েস কোয়ালিটিটাই তো আমার চেঞ্জ হয়ে যায়, তাহলে মানুষ কী করে আমার ভিডিওগুলো দেখবে, আমি সেটাই ভাবি। তো গাইস এত কষ্ট করেও আমাকে ভিডিও বানাতে হচ্ছে, ঠিক আছে। তারপরেও আমি ব্লগ দিচ্ছি, তারপরেও আমাকে পার ডে 2টো করে কমেডি ভিডিও দিতে হচ্ছে, ঠিক আছে। বাট কোনো ব্যাপার না, ভিডিও আসবে ঠিকই, ঠিক আছে। তোমরা কমেডি ভিডিও দেখো, ব্লগ ভিডিও দেখো, ঠিক আছে। আর গাইস আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। তো দেখাবে আবার নেক্সট ব্লগে, তখনের জন্য আমার ভিডিও দেখতে থাকো, টাটা।